গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন বাজে হচ্ছে 9টার মতো। তো সাথে থাকেন, পাশে থাকেন, দেখতে থাকেন। এই যে এটা হচ্ছে টক শাক, চুপড়ি শাক। এই যে সেই গাছ, এই কটা ঢেঁড়স পাইছি মাত্র, গাছে ঢেঁড়সই নেই। বাদামের পাশ দিয়ে লাগানো হয়েছিল ঢেঁড়স গাছ, কিন্তু একটু ফাঁকা জায়গায় তো নিয়ে যায় মানুষে। এই যে একটা এখান থেকে দুই কটা সিঁড়ি, এখানে 3-4টা আছে। আগে গামলা গাছ আরোহী। এই দেখেন কি সুন্দর, গাছের গোড়ায় একটা বেগুন হয়েছে। এত বড় বড়, এত বড় বড় বেগুন হয়েছে। এত বড়। এই দেখেন কি সুন্দর একটা বেগুন। এটা সিঁড়ি নাকি? তেরো যাবে না। পাওয়া যাবে না। এই তুমি তো বারো মামা, ও মামা। এই যে আমার এই জায়গাও তখন তো সুন্দর না বেগুনটা? রাখো রাখো এখানে। এই যে গেছে কয়েকটা পাইছি। এই যে একটা, এই যে এই যে নেই আগা। এই ডাটা দুইটা দেখেন আমার সমান হয়ে গেছে, আমার বুক সমান। কত বড় ডাটা! এই যে গোড়া থেকে এই যে এই যে এই যে এই যে এই যে কত বড়! মানে একটু মনে হবে তাতে। চলে আসলাম রান্নার কাছে। এই যে ঢেঁড়স বেগুন এটা ভাজি করব, আর এই যে মিষ্টি কুমড়া এটা মাছ দিয়ে ঝোল করব। এই যে মাছ, এখানে আছে শোল মাছ, একটা ফলি, একটা কই মাছ আছে। এটা দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে রান্না করব, আর ওইখান থেকে কিছু মাছ দিয়ে এই ঢেঁড়স এবং বেগুন ভাজি করব। তো আমি এখন সবজিগুলো কেটে নেই, মাছ এদিকে ভিজাই রাখছি। এমন নাকি কাঁচাই খাওয়া যায়, কালারটা এত সুন্দর। সব কিছু রেডি করে চলে আসছি রান্নার কাছে। তো কড়াই দিয়ে দিয়েছি চুলার উপরে, কড়াইও গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দিই, সরিষার তেল। এই যে মাছ মাখাই নিছি, তো কড়াই গরম হয়ে গেছে, আমি এখন মাছ দিয়ে দেবো। সব দিয়ে দিই।
আমার মাছ ভাজি হয়ে গেছে, আমি এখন নামাই নেব মাছ ভাজিটা। তো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, কয়েকটা গোটা জিরে দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিই সবজিটা। এই যে এখানে আছে ঢেঁড়স, বেগুন আর টমেটো, এগুলো মিশিয়ে ভাজি করব। তো দিয়ে দিই। তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ। তো আমি এবারে ঢেকে দিই। তো আমি এবার তরকারিতে মাছ দিয়ে দেবো, আস্তে আস্তে ল্যাঠা মাছ দিয়ে ভাজি করবো। আমি এক পাশ ফাঁকা করে পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো দিয়ে দেবো। তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো হালকা একটু লবণ নরম হওয়ার জন্য, আর সাথে আর একটু হলুদ দেবো। পেঁয়াজটা সুন্দর করে ভাজি হয়েছে, আমি এখন মিশিয়ে দিতেছি। তো আমার ভাজিটা প্রায় হয়ে আসছে, একটু করে নামাই নেব। এই যে ভাজি নামাই নিছি, ঢেঁড়স ভাজি। কয়েকটা জিরা ভেজে নিলাম, তার একটু তেল দিয়ে দিই। দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো কটা রাঁধুনি। তো তেল গরম হয়ে গেছে, আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিই। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ। আমি এখন ঢেকে দিচ্ছি। তরকারিতে এখন জল দিয়ে দেবো। এখন মাছ দিয়ে দেবো। তো আমি এখন মাছটা দিয়ে দিই। এই যে কুমড়োর তরকারি হয়ে গেছে, নামাই নিছি।
ওই যে চাঁদ উঠে গেছে। এখন বাজে হচ্ছিল 6:30। আমরা এসে একটু বসলাম স্কুল মাঠের বেঞ্চিতে। এই যে মাঠের বেঞ্চিতে বসছি। তুমি এখানে ছোট ছোট বাল্ব পাওয়া যায় না, হ্যাঁ এটা লাগাইতে ছোট বাল্ব। এই যে নায়িকা আসছে আমাগো বয়সের মাসি, দেন কি সুন্দর বাতাস। সংসার আমার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, ইচ্ছা করে গলায় দড়ি দিয়া মরি। না না মরবেন কেন? দেখেন একটু সন্ধ্যার আগ মুহূর্তের পরিবেশটা। অনেকেই আসছে মাঠে বসছে। সাইকেল উঠে লিখেন চেন পড়ছে। মেকা ছোট তো মেকার মাগো, ওই যে বাল্বটা লাগাইছে, ওই যে জুনি বাল্ব না কি কয় ওরে, ওই নিজে নিজে লাগাইছে। চুনি বাল বাবা নিজে নিজে সব কিছু করে। হুম। ছোট মেকার সঙ্গীত আমাগো। সুন্দর বাতাস। একটা গান জানি। কৌদি কৌদি ওই বাড়িতে বন্ধুর বাড়ি, মাঝখানেতে নদী, সিন্নিধি মুসারা গায়ে ফিরে আসো নদী। ওই গাঙে তো ভীষণ পানি, যদি একবার নামি গো ডুইবা গেলে কে বাঁচাবে, কি হবে তোর স্বামী গো? ফাইন বাতাস। সারাদিন এরকম একটু বাতাস ছিল না। তো একদম সন্ধ্যা গোর হয়ে গেছে, আমরা এখন চলে যাবো বাসায়। আজকের ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।